কাচ্চি খেতে পছন্দ করে না এমন বাঙালি মনে হয় বাংলাদেশে নেই বললেই চলে। আর আমি হচ্ছে ভীষণ রকমের কাচ্চি লাভার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার পেজটা এখনও ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। তো আমরা বের হওয়ার পরেই আমাদের রাস্তার মাঝখানে বৃষ্টি চলে এসেছে। তো তারপর ওখানে 10-15 মিনিট ওয়েট করলাম। আর তারপর এইদিকে এসে দেখি এখানে কোনো বৃষ্টিই নেই। আর এই কাচ্চি ডাইনের লোকেশনটা হচ্ছে খুলনা 0 পয়েন্ট থেকে ইউনিভার্সিটির রাস্তা ধরে একটু সামনে। তো যাই হোক, এখানে আসার পর আমরা খাবারটা ঝটপট অর্ডার দিয়ে ফেললাম। এখানে প্যাকেজ সিস্টেম খাবার রয়েছিল, তো আমরা বাসমতি চালের এই প্যাকেজটাই নিয়ে নিলাম। আর এখানে খাবার অর্ডার দেওয়ার পর আধা ঘন্টা ওয়েট করতে হবে। একে তো অনেকটা সময় পার হয়ে গেছে, 3টা বেজে গেছে, তার মধ্যে ভীষণ রকমের ক্ষুধা লেগে গেছিলো। আর আধা ঘন্টা ওয়েট, সময়টা যেন কোনো কিছুতেই পার হচ্ছিল না। একে তো অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, তার মধ্যে 2 ছেলে মেলে কী যে শুরু করে দিয়েছিল, পুরা রেস্টুরেন্ট যেন মাথায় তুলে বসছিল। যাক, ফাইনালি খাবার চলে এসেছে। আর অনেক বেশি ক্ষুধা লেগেছে, যেহেতু একটুও সময় নষ্ট করব না, এখনই খাওয়া শুরু করে দিব। তো যাই হোক, প্রথমে আমি ইদামকে খাবারটা সার্ভ করে দিচ্ছিলাম, কিন্তু দুঃখের বিষয় ওকে আমি আলু দিতে ভুলে গেছি। আলুটা আমি নিয়ে নিয়েছিলাম, এই জন্য ও ভীষণ রকমের রাগ করেছে। তো আমি পরে বললাম যে বাবা নাও এবার, কিন্তু ও কিছুতেই আর নিবে না, অনেক বেশি রাগ করে ফেলেছে। বলছে যে এখন আমি খাবারই খাবো না। তো ও চুপচাপ রয়ে গেছে আর কোনো মতেই খাবারটা খাচ্ছিল না, একটু রেগেছিল। তো আমিও আর ওকে কিছু বলি নাই, কারণ এখন কিছু বলতে গেলে হয়তো আরও বেশি বাহানা করে বসবে বা রাগ করে যাবে। তো এইদিকে আলুগুলো দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়। আর এই জালি কাবাবটা আমার ভীষণ রকমের পছন্দের। তো এখানে খাবারের টেস্ট কিন্তু মোটামুটি অনেক বেশি ভালোই ছিল। আর যেটা বলতে গেলে অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় কিন্তু খাবারের পরিমাণটা কিন্তু কম ছিল। আর এদিকে আমার বড় সোনামানিকটা খাচ্ছে দেখেন কত সুন্দর করে। আর এদিকে পরে ওর রাগটা ভাঙছে আমার খাবার শেষ করে, তারপরে আমি ওকে আবার খাইয়ে দিলাম। আর এখানে হচ্ছে আরেকটা বিষয়, এখানে যদি এক্সট্রা কোনো খাবার লাগে তো ওনারা এখানে নাকি দেওয়ার নিয়ম নেই। তো সেক্ষেত্রে আবারও আরেকটা প্যাকেজ নিতে হবে। তো কি আর করার, তো আমরা অবশেষে আরও একটা প্যাকেজ নিয়ে ফেললাম। কিন্তু সব খাবারটাই শেষ করতে পারিনি, অনেকটা খাবার কিন্তু আমাদের পরবর্তীতে বেঁচে গেছিলো, যেটা আমরা এক্সট্রা প্যাকেজ নিয়েছিলাম আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাসায় যাওয়ার পালা। তো যাবার আগে এখানে বিলটাও চলে এসেছে, তো বিলটা পেমেন্ট করে দেওয়া হলো। তো তারপর এখানে আমাদের যে খাবারগুলো বেঁচেছিল তো সেগুলো আমরা এখন পার্সেল করে নিব। তো যাই হোক, আর ছেলেদের দুষ্টুমি তো কোনোভাবেই কমছে না। তো সব কিছু মিলিয়ে দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা কিন্তু আর বাড়াবো না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা পেজটা এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।